আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা একটি ভেরিফাইড ইকোবেজ অ্যাকাউন্ট তৈরি করবেন এবং আরও দেখাবো কিভাবে অ্যাকাউন্টটিকে ফুল ভেরিফাই করবেন। বিভিন্ন সাইট থেকে ইকোবেজে পেমেন্ট নিতে হয়, আর যাদের ইকোবেজে পেমেন্ট নিতে হবে তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে একটি ইকোবেজ অ্যাকাউন্ট তৈরি করে অ্যাকাউন্টটিকে একদম ফুল ভেরিফাই করবেন। অ্যাকাউন্ট খোলার লিঙ্ক আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো চলুন দেখা যাক কিভাবে একটি ইকোবেজ অ্যাকাউন্ট তৈরি করবেন এবং অ্যাকাউন্টটিকে ফুল ভেরিফাই করবেন। তো ভিউয়ার্স, আমরা চলে আসলাম ইকোপেজের হোম পেজে। তো এই পেজে আসতে হলে আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটি পাবেন সেই লিঙ্কে ক্লিক করলেই আপনারা এই পেজে চলে আসতে পারবেন। তো এখন আমরা এখান থেকে দেখব কিভাবে একটি ইকোপেজ অ্যাকাউন্ট তৈরি করতে হয়। তো ভিউয়ার্স, আমি এখন একটি ক্লায়েন্টের জন্য অ্যাকাউন্ট খুলবো আর আপনাদের লাইভ দেখাবো কিভাবে আপনারা একটি ইকোপেজ অ্যাকাউন্ট খুলবেন এবং ভেরিফাই করবেন। তো ভিউয়ার্স, এখানে দেখুন ওপেন এ ফ্রি অ্যাকাউন্ট যে বাটনটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে ভিউয়ার্স আপনারা এরকম একটি রেজিস্ট্রেশন পেজ পাবেন। তো এখানে এসে প্রথমে আপনাদের এখানে একটি ইউজার নেম দিতে হবে, তারপরে এখানে দিবেন একটি ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে এখানে পাসওয়ার্ড দিতে হবে। এখানে পুনরায় পাসওয়ার্ডটি আবার দিয়ে দিবেন। তারপরে এখানে কান্ট্রি বাংলাদেশ এবং এখানে আপনার ল্যাঙ্গুয়েজ ইংলিশ এটাই থাকবে। তারপরে এখানে ইউরো এবং ইউএসডি আপনি যে কারেন্সি দিতে চান এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে ইউএসডি কারেন্সিটা সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে পার্সোনাল ইনফরমেশন, তো এখানে এখন আপনাকে পার্সোনাল ইনফরমেশনটা আপনার দিতে হবে। তো এখানে পার্সোনাল ইনফরমেশনটি আপনি যদি ভোটার আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করেন তাহলে ভোটার আইডি কার্ডে যেভাবে নাম ঠিকানা দেওয়া আছে আপনি সেইভাবেই এখানে নাম ঠিকানা দিবেন। আর যদি পাসপোর্ট দিয়ে আপনি ভেরিফিকেশন করেন তাহলে পাসপোর্ট অনুযায়ী আপনি এখানে দিবেন। প্রথমে ফার্স্ট নেম দিতে হবে, তারপরে এখানে দিবেন লাস্ট নেম, তারপরে এখানে আপনার জন্ম তারিখটি এখানে দিতে হবে। তো ভোটার আইডি কার্ডের যে জন্ম তারিখ আছে অথবা পাসপোর্টের যে জন্ম তারিখ আছে সেই জন্ম তারিখটি এখানে আপনারা দিবেন। তো এখানে প্রথমে দিতে হবে ডেট, তারপরে এখানে মাস দিতে হবে, তারপরে এখানে দিবেন জন্ম সাল। এখন এখানে অ্যাড্রেস দিতে হবে। তো এখানে অ্যাড্রেস আপনি স্টেট দিবেন। তো স্টেটে আমি হাউস নাম্বার এবং রোড নাম্বার দিয়ে দিলাম। আর এখানে বিল্ডিং, তো বিল্ডিং এ আপনি একটি নাম্বার আপনি এখানে দিয়ে দিবেন। তো এটা তো ভেরি করে না, তো তারপরে একটি নাম্বার আমি এখানে একটি নাম্বার দিয়ে দিলাম। এখানে দিবেন রিজিয়ন অপশনাল, এখানে আপনি দিতে পারেন এবং নাও দিতে পারেন। তারপর এখানে দিবেন আপনি সিটি অথবা টাউন, তারপরে এখানে দিবেন পোস্টাল কোড, আপনি পোস্ট কোডটি এখানে দিবেন এবং এখানে দিবেন আপনি মোবাইল নাম্বার। তো মোবাইল নাম্বারে কোড বাংলাদেশে +880 দেওয়া আছে, তো আপনি এখান থেকে এখানে শুধু 1 থেকে দিবেন। তো নাম্বারটি দিয়ে তারপরে এখানে সোর্স অফ ফান্ড যে অপশনটি আছে এখান থেকে আপনি এখানে এমপ্লয়ার ইনকাম, তারপরে ইনভেস্টমেন্ট ইনকাম, রেন্টাল ইনকাম, অনেকগুলো অপশন আছে। তো এখান থেকে আপনি আপনারটা সিলেক্ট করে দিয়ে দেবেন। তো আমি এখান থেকে সেভিং অ্যান্ড পার্সোনাল ইনকাম সিলেক্ট করে দিলাম। তারপরে এখান থেকে এই ক্যাপচাটা এখানে পূরণ করে দিবেন। এই ক্যাপচাটা এখানে পূরণ করে দেওয়ার পরে তারপরে এখানে আই এগ্রি এবং এখানে আমি ইমেলটাই সিলেক্ট করে দিলাম। ইমেলটা সিলেক্ট করে দিয়ে তারপরে ক্রিয়েট কন্টিনিউ যে বাটন আছে এই বাটনে ক্লিক করে দিলাম। তো ভিউয়ার্স, আপনারা দেখলেন কিভাবে এই ফর্মটা ফিল আপ করতে হয়। এভাবে আপনারা সঠিকভাবে ফর্মটা ফিল আপ করে তারপরে এখান থেকে ক্রিয়েট কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, দেখুন ইকোপেজ অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেল। তো এরকম একটি আপনাদের সামনে ওয়েলকাম টু ইউর অ্যাকাউন্ট এরকম একটি পেজ আসবে। এখান থেকে আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন, তারপরে আবারও ম্যানেজ ইউর অ্যাকাউন্ট, তারপরে এটাও আবার নেক্সট বাটনে ক্লিক করবেন, তারপরে আবারও নেক্সট বাটনে ক্লিক করবেন এবং মেসেজ সেন্টার এখান থেকে আপনারা এখানে ফিনিশ দিয়ে দিবেন। তো দেওয়ার পরে ভিউয়ার্স দেখুন অ্যাকাউন্টটি সফলভাবে ক্রিয়েট হয়ে গেল। তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদেরকে অ্যাড্রেস এবং আইডেন্টিটি এবং ফেস ভেরিফাই করতে হবে। ভেরিফিকেশন ছাড়াও আপনারা এখানে ট্রানজাকশন করতে পারবেন। তো এখানে ভেরিফিকেশন ছাড়া আপনি একটা লিমিটেশন ট্রানজাকশন করতে পারবেন এবং এখানে আপনি শুধু ইউএসডি ট্রান্সফার করতে পারবেন। তো যখন আপনি অ্যাকাউন্টটিকে ভেরিফাই করবেন তো এখানে দেখুন আপগ্রেড ফর ফ্রি। তো এখানে যখন আপনি অ্যাকাউন্টটিকে আপগ্রেড করবেন তখন আপনার অ্যাকাউন্টটি সিলভার ইকোপেজ হয়ে যাবে। তো সিলভার ইকোপেজ হয়ে যাওয়ার পরে আপনি আপনার অ্যাকাউন্টের লিমিট বেড়ে যাবে এবং আপনি ট্রানজাকশন করার পর যখন আপনি অ্যাকাউন্ট থেকে লেনদেন করবেন তখন আপনার অ্যাকাউন্টটি আস্তে আস্তে গোল্ড হয়ে যাবে। তারপরে আপনার এখানে আপনার কারেন্সিটা বেড়ে যাবে। আপনি তখন ইউরো, ইউএসডি এবং আরও বিভিন্ন কারেন্সিতে আপনি এখান থেকে ডলার ট্রান্সফার করতে পারবেন। তো ভেরিফাই করার জন্য ভিউয়ার্স এখানে এই আপগ্রেড ফর ফ্রি যে বাটনটি আছে এখানে ক্লিক করে আপনারা ভেরিফাই করতে পারবেন, অথবা এখানে সেটিংয়ে ক্লিক করে আপনারা ভেরিফাই করতে পারবেন। তো আমি এখানে সেটিংয়ে ক্লিক করে দিলাম। সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পরে ভিউয়ার্স
প্রথমে আমাদেরকে এখানে যে ইমেলটি আমি দিয়েছিলাম সেই ইমেলটি এখানে ভেরিফাইড করতে হবে। তো এখানে আমার ইমেলটি এখনো আনভেরিফাইড অবস্থায় আছে। তো এখানে ইমেল ভেরিফাই করার জন্য এখানে ভেরিফাই যে লেখাটি দেখতে পাচ্ছেন, এখানে ভেরিফাই লেখার উপরে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দিয়ে তারপরে ভেরিফাই ইমেল অ্যাড্রেস এই বাটনে ক্লিক করতে হবে। তারপরে ইমেলে একটি কনফার্মেশন এসএমএস যাবে, আপনাকে এসএমএসটি ওপেন করতে হবে। তো আমি ইমেলে চলে আসলাম। ইমেলে এসে ইমেলে এখানে আমি এখন দেখবো যে ইকো পেজ থেকে আমাকে একটি ভেরিফিকেশন ইমেল পাঠানো হয়েছে এবং এখানে ভেরিফাই ইমেল যে বাটনটি আছে এখানে ক্লিক করে তারপরে আমাকে ইমেল ভেরিফাইটা সম্পূর্ণ করতে হবে। তারপরে এখান থেকে কন্টিনিউ। তো এখান থেকে কন্টিনিউ ক্লিক করার পরে আমাকে আমার ইকো পেজ অ্যাকাউন্টে লগ ইন করতে বলছে। তো যেহেতু আমার ইকো পেজ অ্যাকাউন্টে লগ ইন করা আছে সেক্ষেত্রে আমি আর এখান থেকে লগ ইনটা করলাম না। এখন আমি রিফ্রেশ করব। রিফ্রেশ করলে এখন আমি এখান থেকে দেখব যে আমার ইমেলটি ভেরিফাই হয়ে গেছে। ইমেল অ্যাড্রেস ভেরিফাই হয়ে যাওয়ার পরে ভিউয়ার্স এখানে দেখুন প্রোফাইলে এখানে আমার অ্যাকাউন্ট লেভেল আছে ক্লাসিক অ্যাকাউন্ট। তো যখন আপনি ভেরিফাই করবেন তখন আপনার অ্যাকাউন্টটি এখানে চলে আসবে সিলভার অ্যাকাউন্ট। তো ভেরিফাই করার জন্য এখন আমাদের আইডি কার্ড, তারপরে অ্যাড্রেস প্রুফ এবং সেলফি দিতে হবে। এখানে এই যে আপগ্রেড যে লেখাটি দেখতে পাচ্ছেন এই আপগ্রেড লেখাতে ক্লিক করে দিতে হবে। সেট আপ ইউর সিকিউরিটি কোশ্চেন, তো এখান থেকে আমাকে একটি সিকিউরিটি কোশ্চেন দিতে হবে। তো প্রথমে এখানে আমি যে অ্যাকাউন্টটি খোলার সময় যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি এখানে দিতে হবে। তারপরে এখান থেকে আমাকে একটি কোশ্চেন সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দিয়ে তারপরে এখান থেকে সেভ বাটনে ক্লিক করে দিতে হবে। তারপরে এখন ভেরিফাই ইউর আইডেন্টি এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে ভিউয়ার্স দেখুন এখানে পাসপোর্ট, তারপরে ফটো কার্ড, ড্রাইভিং লাইসেন্স, তারপরে ন্যাশনাল আইডি কার্ড, এখান থেকে আপনি যে কোনোটাই দিতে পারেন। তো পাসপোর্ট থাকলে আপনি প্রথমে পাসপোর্ট দিয়েই ভেরিফাই করবেন, না থাকলে সেক্ষেত্রে আপনি ন্যাশনাল আইডি কার্ড দিতে পারেন। দুইটা সাইট এখানে আপলোড করে দিতে হবে। তো প্রথমে এখানে ক্লিক করে আমি ফ্রন্ট সাইডটি আপলোড করে দিচ্ছি। তো আমি এখান থেকে ফ্রন্ট সাইডটি প্রথমে দিলাম, তারপরে এখান থেকে দিতে হবে ব্যাক সাইডটিও এখান থেকে দিয়ে দিলাম। তারপরে এখানে ইউটিলিটি, ব্যাংক স্টেটমেন্ট অথবা সার্টিফিকেট অফ রেসিডেন্ট। তো আমি এখানে যেহেতু আমার ইউটিলিটি বিল আছে তাই আমি এখান থেকে আমি ইউটিলিটি বিলটি দিয়ে দিব। তো ইউটিলিটি বিল বাটনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দিয়ে আমি এখান থেকে ইউটিলিটি বিলটি সাবমিট করে দিলাম। তারপরে নিচের দিকে চলে আসবেন। নিচে আসার পরে এখান থেকে ফটো বাটনে ক্লিক করে তারপরে এখান থেকে আপনারা এই যে দেখুন এভাবে যে এটি আছে সেলফিটা তোলা আছে, এখানে এভাবে সেলফি তুলে তারপরে এখানে ফটোটি দিয়ে দিবেন। দিয়ে তারপরে এখান থেকে সেন্ড ফর ভেরিফিকেশন যে বাটনটি দেখতে পাচ্ছেন এই সেন্ড ফর ভেরিফিকেশন বাটনে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স দেখুন আমার সব ডকুমেন্টস গুলাই এখানে আপলোড হয়ে গেছে। তো এখান থেকে আমার ইমেল ভেরিফাই হয়ে গেছে এবং সিকিউরিটি কোশ্চেনও ভেরিফাই হয়ে গেছে। তো তারা 1 থেকে 2 দিনের মধ্যেই আমাকে তারা একটি ইমেলের মধ্যে জানিয়ে দিবে আমার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে গেছে। তো ভিউয়ার্স অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাওয়ার পরে আমি এখান থেকে আমার অ্যাকাউন্টটিকে আমি সিলভার লেভেল করে নিতে পারবো এবং আমার উইথড্র এবং ডিপোজিট লিমিট, ট্রানজ্যাকশন লিমিটটা আমার বেড়ে যাবে। আমার ভিডিও এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে কানেক্ট থাকবেন। চ্যানেলের সাথে যদি আপনি কানেক্ট থাকেন তাহলে আপনার অ্যাকাউন্ট জনিত যে কোনো সমস্যার সমাধান আপনি আমার কাছ থেকে পেয়ে যাবেন। তো থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।